Class 12 Practical, page number 76, Microsoft Excel। পৃষ্ঠার শুরুতেই দেখো লেখা রয়েছে কিভাবে ম্যাক্রো তৈরি করা যায়, আর ইংলিশে লেখা রয়েছে হাউ টু ক্রিয়েট এ ম্যাক্রো। ম্যাক্রো কি সেটা আমি তোমাদেরকে অডিওতে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে ম্যাক্রো তৈরি করা যায়। আমি স্টেপগুলো পড়বো আর কাজগুলো করব। তোমরা পাশে প্র্যাকটিক্যাল খাতা রাখো এবং খুব মন দিয়ে প্রতিটি স্টেপ শোনো আর দেখো। স্টেপস নাম্বার 1, সম্পূর্ণ নতুন একটি ওয়ার্কবুক খুলতে হবে। লক্ষ্য করো, আমি এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই স্টার্ট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে স্টার্ট মেনু চলে এলো। এবার আমি স্ক্রোল করে একটু নিচের দিকে যাচ্ছি। এই যে মাইক্রোসফট অফিস, তোমরা জানো এই মাইক্রোসফট অফিস অপশনটা সিলেক্ট করতে হবে। এই আমি সিলেক্ট করলাম। এবার মাইক্রোসফট অফিসের আন্ডারে যা যা প্রোগ্রাম রয়েছে সেগুলোকে শো করছে। আমাদের দরকার মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এই যে দেখতে পাচ্ছ এক্সেল 2007, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই আমি সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে মাইক্রোসফট এক্সেল খুলে গেল এবং তোমাদের সামনে একটা নতুন ওয়ার্কবুক খুলে গেল। এই দেখো ওপরের টাইটেল বারে ওয়ার্কবুকের নামটা লেখা রয়েছে বুক 1। আর আমি তোমাদের প্রথম ভিডিওতে এবং অডিওতে বলেছিলাম মাইক্রোসফট এক্সেলের ফাইলকে বলা হয় ওয়ার্কবুক। তাহলে আমাদের প্রথম স্টেপটি হয়ে গেল, আমরা একটা নতুন ওয়ার্কবুক খুলে নিলাম। স্টেপ 2, ভিউ ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। লক্ষ্য করো আমার মাউস পয়েন্টার, এই মাউস পয়েন্টার আমি উপরে নিয়ে গেলাম। এই যে ভিউ ট্যাব, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ভিউ ট্যাবের চারপাশে, আশা করি দেখতে পাচ্ছ। এই যে ভিউ ট্যাব, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ভিউ ট্যাবে এবার আমি ক্লিক করলাম, অর্থাৎ ভিউ ট্যাবকে অ্যাক্টিভেট করে দিলাম। এই যে ভিউ ট্যাব, আশা করি দেখতে পাচ্ছ। থার্ড স্টেপ মানে পরের স্টেপ, টুলবার এ অবস্থিত ম্যাক্রোস নামক ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। একটি তালিকা বা লিস্ট আবির্ভূত হবে। মাউস পয়েন্টারকে ফলো করো, টুলবারের একদম ডান দিকে শেষ যে আইকনটা, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সেটাই হলো ম্যাক্রোস। আবার বলছি, টুলবারের ডান দিকে একদম শেষ যে আইকনটা, এটাই হলো ম্যাক্রোস। এই দেখো লেখা রয়েছে ম্যাক্রোস। এবার তোমার কাজ হলো এই ম্যাক্রোস যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ম্যাক্রোস ড্রপ ডাউন লিস্ট আইকনে আমি এবার ক্লিক করব। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা তালিকা বা লিস্ট তোমার সামনে চলে এলো। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি এর উপর দিয়ে। পরের স্টেপে চলে গেলাম। স্টেপ নাম্বার 4, তালিকাটি থেকে রেকর্ড ম্যাক্রো অপশন সিলেক্ট করতে হবে। একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে। এবার দেখো এই যে তালিকাটা তোমাদের সামনে এসছে,
এখানে রেকর্ড ম্যাক্রো বলে একটা অপশন আছে। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি ওর উপর দিয়ে। এই যে দেখো রেকর্ড ম্যাক্রো, আশা করি দেখতে পাচ্ছ। এই অপশনটা এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখো আমি এই রেকর্ড ম্যাক্রোর উপর রাখলাম মাউস পয়েন্টার আর একবার ক্লিক করে দিলাম। যেই ক্লিক করলাম এই দেখো তোমাদের সামনে রেকর্ড ম্যাক্রো নামে একটা ডায়ালগ বক্স চলে এলো। এই যে আমি ডায়ালগ বক্সটার চারপাশে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ডায়ালগ বক্সটা অ্যাপিয়ার করলো। এখানে লেখা রয়েছে রেকর্ড ম্যাক্রো। পরের স্টেপে চলে গেলাম। স্টেপ নাম্বার 5, ম্যাক্রোটির একটি উপযুক্ত নাম টাইপ করতে হবে। উদাহরণ ম্যাক ডিসকাউন্ট। এবার দেখো এই আমি এখানে লেখা রয়েছে ম্যাক্রোনেম, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে লেখা রয়েছে ম্যাক্রোনেম। দেখো আমি এই ম্যাক্রোনেমে যে বক্সটা সেখানে ক্লিক করলাম আর ওখানে যে নামটা লেখা আছে আমি ব্যাকস্পেস কি ব্যবহার করে মুছে দিলাম। এবার আমি আমার ম্যাক্রোটার নাম দিচ্ছি ম্যাক। ম্যাক দিয়ে নামটা শুরু করো, আসলে ম্যাক্রোর শর্ট ফর্ম হচ্ছে ম্যাক। তারপর সেপারেটর ক্যারেক্টার বা পৃথককারী চিহ্ন হিসেবে আন্ডারস্কোর দাও আর এমন একটা নাম দাও যে নামটা পড়ে বোঝা যায় ম্যাক্রোটা কি কাজে ব্যবহার হবে। ধরা যাক আমি নাম দিচ্ছি ডিসকাউন্ট। তাহলে আমার ম্যাক্রোটার নাম আমি দিলাম ম্যাক আন্ডারস্কোর ডিসকাউন্ট। আবার বলছি ম্যাক্রোর নাম এমন দেবে যাতে বোঝা যায় যে ম্যাক্রোটা কি উদ্দেশ্যে ব্যবহার করা হবে, অর্থাৎ নাম দেখে যেন পারপাস অফ দ্য ম্যাক্রো বোঝা যায়। নয়তো তুমি কিন্তু অনেক ম্যাক্রোর মাঝে তোমার নিজের ম্যাক্রো গুলিয়ে ফেলবে। আর ম্যাক্রোর নামের মধ্যে কোনো স্পেস দেবে না। তাহলে ম্যাক্রোর একটা নাম দিয়ে দিলাম। তোমাদের যেরকম আমি 5 নম্বর স্টেপে উদাহরণ লিখে দিয়েছি ম্যাক ডিসকাউন্ট। পরের স্টেপে চলে গেলাম, অর্থাৎ 6 নম্বর স্টেপ। তোমরা খাতায় মেলাও। স্টোর ম্যাক্রো ইন নামক ড্রপ ডাউন লিস্ট থেকে নিউ ওয়ার্কবুক অপশন সিলেক্ট করতে হবে। তাহলে ম্যাক্রোটি সব নতুন ওয়ার্কবুকে পাওয়া যাবে। এইবার দেখো এইখানে লেখা রয়েছে স্টোর ম্যাক্রো ইন। এই যে দেখতে পাচ্ছ স্টোর ম্যাক্রো ইন, এই যে এইখানে দেখো একটা পাশে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই দেখো এই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করো। সঙ্গে সঙ্গে একটা লিস্ট বা তালিকা চলে এলো। সেখান থেকে সিলেক্ট করবে নিউ ওয়ার্কবুক। এই যে দেখাচ্ছি আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, নিউ ওয়ার্কবুক। এটা সিলেক্ট করলে কি হবে, নতুন কোনো ওয়ার্কবুক খুললেই তুমি এই যে ম্যাক্রোটা তৈরি করছো সেটা সেখানে ব্যবহার করতে পারবে। তাহলে আমি সিলেক্ট করব এখান থেকে নিউ ওয়ার্কবুক, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই সিলেক্ট করলাম। তাহলে এখানে দেখো লেখা হয়ে গেল স্টোর ম্যাক্রো ইন নিউ ওয়ার্কবুক, অর্থাৎ নতুন কোনো ওয়ার্কবুক খুললেই এই ম্যাক্রোটি পাওয়া যাবে। পরের স্টেপে চলে এলাম, অর্থাৎ 7 নম্বর স্টেপ, স্টেপ নাম্বার 7। ওকে বাটন এ ক্লিক করতে হবে, ম্যাক্রো রেকর্ডিং শুরু হবে। এবার মাউস পয়েন্টারটা ফলো করো, এই দেখো ওকে বাটন, এই যে দেখতে পাচ্ছ ওকে বাটন। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো এই যে ওকে বাটনে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এই আমি ওকে বাটনে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে কিন্তু ম্যাক্রো রেকর্ডিং
শুরু হয়ে গেল। অর্থাৎ এখন আমি যে কাজই করব ম্যাক্রো এর মধ্যে সেটি রেকর্ড হবে। পরের স্টেপে চলে আসি, তোমরা খাতায় মেলাও। 8 নম্বর স্টেপ। এবার প্রয়োজন অনুযায়ী কোনো গণনা কার্যের ফরম্যাট তৈরি করতে হবে। উদাহরণ বলে আমি দেখো খাতায় একটা উদাহরণ দিয়ে দিয়েছি। আমি এবার সেই গণনা কার্যটা করব, সেগুলো সব ম্যাক্রো এর মধ্যে রেকর্ড হবে। লক্ষ্য করে যাও, বই তোমাদের যেরকম পাঠিয়েছি আমি সেইভাবেই বানাচ্ছি। লক্ষ্য করো, আমি জুমটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। না, অনেক বড় করে দিলাম জুমটা যাতে বুঝতে কোনো রকম বা দেখতে অসুবিধা না হয়। প্রথমে লিখলাম বুক নাম্বার, তারপর টাইটেল, তারপর প্রাইস বা মূল্য, তারপর শর্টে লিখছি ডিস্ক রেট মানে ডিসকাউন্ট রেট, তারপর ডিস্ক এএমপি শর্টে লিখছি মানে ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপর নেট প্রাইস। হেডিং গুলো তৈরি করে ফেললাম। এবার হেডিং গুলোকে একটু বোল্ড আর আন্ডারলাইন করি। লক্ষ্য করো, এই 1 নম্বর রোতে রয়েছে সমস্ত হেডিং গুলো। তাহলে আমি এই 1 নম্বর রোতে ক্লিক করলাম, সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে গেল। এবার হোম, এই যে হোম ট্যাবে চলে যাও। জানো তোমরা, হোম ট্যাবে চলে গেলাম, গিয়ে এই যে বোল্ড, যেরকম আমরা নর্মালি বোল্ড ফোল্ড করি, এই বোল্ড, এই ইউ মানে আন্ডারলাইন প্রেস করে দিলাম। তাহলে হেডিং গুলো বোল্ড আর আন্ডারলাইন হয়ে গেল। এবার আমি ডেটা গুলো টাইপ করব। লক্ষ্য করো, যেরকম তোমাদের খাতায় পাঠিয়েছি ঠিক সেইভাবেই করছি। বইয়ের টাইটেল গুলো লিখব। ইচ্ছে করে আমি সময় বাঁচানোর জন্য আর বড় বড় বইয়ের টাইটেল লিখছি না, আমি ছোট ছোট করে এ বি, ধরো প্রথম বইয়ের নাম এবিসি, পরের বইটা এক্স ওয়াই জেড, তারপরের বইটা পি কিউ আর, তারপরের বইটা এম এন ও, আর লাস্ট বইটা ডিইএফ। সময় বাঁচানোর জন্য আমি বইয়ের বড় বড় নাম টাইপ করলাম না, শর্টে নাম দিয়ে দিলাম। প্রাইস কলামটা কিন্তু ফাঁকা থাকবে। কেন থাকবে? যখন আমি ম্যাক্রোকে রান করাবো তখন বুঝতে পারবে। আবার বলছি, প্রাইস কলামটায় কিছু লিখবে না, ফাঁকা রাখবে। কেন? সেটা যখন ম্যাক্রো রান করাবো তখন বুঝতে পারবে। ডিসকাউন্ট রেটে ক্লিক করলাম। তোমাদের খাতায় দেখো 15% সব কটা বইয়ের ক্ষেত্রে। ধরা যাক বইয়ের কোম্পানি প্রত্যেকটি বইয়ের দামের ওপর 15% ডিসকাউন্ট বা ছাড় দিচ্ছে। তাহলে প্রথমটায় আমি লিখলাম 15%, এন্টার। এবার তোমরা জানো, প্রথম সেলটা সিলেক্ট করলাম মানে ভেতরে ক্লিক করলাম। এবার এই ছোট্ট স্পট, তোমরা জানো এই ছোট্ট স্পটে আমি মাউস পয়েন্টার ঠেকালাম, সঙ্গে সঙ্গে প্লাস চিহ্ন চলে এলো, দেখতে পাচ্ছ। আবার দেখো এই যে ছোট্ট স্পট, এই ছোট্ট স্পটে সেল পয়েন্টার ডান দিকে নিচে, এই ছোট্ট স্পটে মাউস পয়েন্টার ঠেকালেই প্লাস চিহ্ন চলে আসে, যেটাকে বলা হয় অটোফিল হ্যান্ডেল। আমি আগেও বলেছি, যেই অটোফিল হ্যান্ডেল চলে এলো আমি ড্র্যাগ করে দিচ্ছি ওটাকে শেষ পর্যন্ত। ব্যাস, প্রত্যেকটা ভ্যালু 15% হয়ে গেল সেলের মধ্যে। চলে এলাম ডিসকাউন্ট অ্যামাউন্টে। দেখো আমি টাইপ করছি ইকুয়াল টু C2 ইন্টু D2, অর্থাৎ C2 মানে হচ্ছে প্রাইস, এই যে প্রথম বইটার প্রাইসের সেল রেফারেন্সটাকে বোঝাচ্ছে, আর D2 মানে প্রথম বইটার ডিসকাউন্ট রেটের সেল রেফারেন্সকে বোঝাচ্ছে। আবার বলছি, C2 বলতে প্রথম বইটার প্রাইসের সেল রেফারেন্সকে বোঝাচ্ছে, আর D2 বলতে
প্রথম বইটার ডিসকাউন্ট রেটের সেল রেফারেন্সটাকে বোঝাচ্ছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তাহলে এটা হলো C2, মানে C2 গুণ D2, তার মানে C2 ইন্টু D2, অর্থাৎ প্রাইসের সঙ্গে ডিসকাউন্ট রেট গুণ করলাম। আশা করি বুঝতে পারলে। আরেকবার বলে দিচ্ছি, প্রাইসের সঙ্গে ডিসকাউন্ট রেটকে গুণ করা হলো। C2 হলো প্রথম বইটার প্রাইস সেলটার সেল রেফারেন্স, আর D2 হলো প্রথম বইটার ডিসকাউন্ট রেটের সেল রেফারেন্স। তাহলে C2 ইন্টু D2, অর্থাৎ প্রাইস ইন্টু ডিসকাউন্ট রেট। আশা করি বুঝতে পারলেন। এই এন্টার টিপলাম। এবার আবার প্রথম সেলটা যেখানে রেজাল্ট এসছে সিলেক্ট করলাম। এবার এই ছোট্ট স্পটে টাচ, সঙ্গে সঙ্গে অটোফিল হ্যান্ডেল এসে গেল, ড্র্যাগ করে দিলাম শেষ পর্যন্ত। সবই জিরো এলো, আসারই কথা, কারণ দেখো প্রাইসে আমি কিছু ভ্যালু এন্ট্রি করিনি, ফলে প্রাইসে কিছু না থাকাতে এক্সেল ধরে নিচ্ছে এগুলো জিরো। তাহলে জিরোর সাথে ডিসকাউন্ট রেট গুণ হয়েছে, আমরা জানি জিরোর সাথে কিছু গুণ হলে জিরোই হয়। আবার বলছি, ডিসকাউন্ট অ্যামাউন্ট সব জিরো এলো কেন? কারণ দেখো প্রাইস যে কলামটা, তাতে আমি কোনো বইয়েরই প্রাইস এন্ট্রি করিনি, ফলে সব কটাই হয়ে গেছে জিরো। তার মানে এক্সেল যদি ব্ল্যাঙ্ক সেল দেখে, মানে দেখো এটা একটা ফাঁকা সেল, এটা একটা ফাঁকা সেল, এটা একটা ফাঁকা সেল, এটা একটা ফাঁকা সেল, এটা একটা ফাঁকা সেল। এক্সেল যখনই দেখে ফাঁকা সেল, ভেতরে কোনো ভ্যালু নেই, ও সেই ভ্যালুগুলোকে জিরো ধরে নেয়। তাহলে জিরো গুণ সামথিং, অর্থাৎ জিরো ইন্টু দিস, জিরো ইন্টু দিস, জিরো ইন্টু দিস, জিরো ইন্টু দিস, জিরো ইন্টু দিস হয়েছে। মানে জিরোর সাথে এই জিরোগুলোর সাথে এই সব কটা 15% গুণ হয়েছে, আর জিরোর সাথে কোনো ভ্যালু গুণ হলে তো জিরোই হয়, ফলাফল তোমরা জানো। সেই জন্য যেহেতু এগুলো সব জিরো, আর এই সব জিরোর সাথে এই সব 15% গুণ হয়েছে, তাই প্রত্যেকটা সেলের আউটপুট এসেছে জিরো। আশা করি বুঝতে পারলে। চলে এলাম নেট প্রাইসে। নেট প্রাইস দেখো আমি লিখছি C2, সরি আগে ইজ ইকুয়াল টু লিখতে হবে অবশ্যই, ফর্মুলা এন্ট্রি তোমরা জানো, ফর্মুলা এন্ট্রি অবশ্যই ইজ ইকুয়াল টু চিহ্ন দিয়ে শুরু করতে হয়, না তো কোনো গণনা হবে না। ইজ ইকুয়াল টু C2 মাইনাস E2। C2 মানে হলো প্রথম বইটার প্রাইসের সেল রেফারেন্স, আর E2 মানে হলো প্রথম বইটার ডিসকাউন্ট অ্যামাউন্টের সেল রেফারেন্স। আবার বলছি, C2 মানে হলো প্রথম বইটার, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, প্রাইসের সেল রেফারেন্স, আর E2 মানে হলো প্রথম বইটার ডিসকাউন্ট অ্যামাউন্টের সেল রেফারেন্স। এই যে দেখো E2, আবার দেখো C2, অর্থাৎ এই প্রাইস থেকে ডিসকাউন্ট অ্যামাউন্ট বা ছাড় বিয়োগ করা হলো। আবার বলছি, প্রাইস থেকে ডিসকাউন্ট অ্যামাউন্ট বিয়োগ করা হলো। দেখো দেখতেই পাচ্ছ বিয়োগ চিহ্ন। এই আমি এন্টার টিপলাম, আবার উত্তর জিরো বেরোলো। এবার সিলেক্ট করলাম, আবার এই ছোট্ট স্পটে টাচ, অটোফিল হ্যান্ডেল এসে গেল, দেখতে পাচ্ছ এই যে ছোট্ট স্পটে, এই ড্র্যাগ করে দিলাম, সবই জিরো বেরোলো, কারণ এখানে কিচ্ছু লেখা নেই প্রাইসে, সুতরাং এক্সেল ওটাকে জিরো ধরে নিচ্ছে, আর এখানে তো সবই জিরো আছে, তাহলে জিরো মাইনাস জিরো, 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 সব ফলাফল জিরো বেরিয়েছে। তার মানে এখানে সবকটা সেলের ভ্যালু জিরো, যেহেতু কিছু লেখা নেই, আর এখানে তো দেখতেই পাচ্ছ জিরো, তাহলে এই সেলগুলো মাইনাস এই সেলগুলো, অর্থাৎ জিরো মাইনাস জিরো, ফলাফলও জিরো এসেছে। আশা করি বুঝতে পারলে। এই যা কাজ করলাম সবই কিন্তু ম্যাক্রোতে রেকর্ড হয়ে গেল। পরের স্টেপে চলে আসি।
9 নম্বর স্টেপ, তোমরা মেলাও। ভিউ ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। আবার মাউস পয়েন্টার ফলো করো, এই মাউস পয়েন্টার যাচ্ছে আমার উপরে, লক্ষ্য করো। এই যে ভিউ ট্যাব, আমি আবার মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এই ভিউ ট্যাব আমি ক্লিক করলাম, মানে অ্যাক্টিভেট করলাম, এই যে ভিউ ট্যাব। নেক্সট স্টেপ অর্থাৎ 10 নম্বর স্টেপ, ম্যাক্রোস নামক ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। একটি তালিকা বা লিস্ট আবির্ভূত হবে। এবার দেখো, এই আমার মাউস পয়েন্টার ফলো করো, টুলবারে এই যে ম্যাক্রোস বলে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন একটু আগে আমরা দেখেছি, এই যে ম্যাক্রোস আইকন একদম লাস্টে, তার এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন, এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা তালিকা চলে এলো, দেখো এই যে তালিকা এসে গেছে। নেক্সট স্টেপ বা 11 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপ, তালিকা থেকে স্টপ রেকর্ডিং সিলেক্ট করতে হবে। ম্যাক্রো রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। এবার দেখো, তালিকায় একটা অপশন রয়েছে স্টপ রেকর্ডিং, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে স্টপ রেকর্ডিং। এবার তোমাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এবার যেই এই অপশনটা সিলেক্ট করব, ম্যাক্রো রেকর্ডিং স্টপ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্রো রেকর্ডিং শেষ হয়ে গেছে। এই আমি লক্ষ্য করো, এই যে মাউস পয়েন্টার নাড়িয়ে তোমাদের দেখাচ্ছি, এই ক্লিক করলাম, ব্যাস ম্যাক্রো রেকর্ডিং স্টপ হয়ে গেল, অর্থাৎ ম্যাক্রো রেকর্ড করা আমাদের হয়ে গেল। এইভাবেই ম্যাক্রোটা প্রথমে তৈরি করতে হয়। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ম্যাক্রোটি রান করাতে হয় বা চালনা করতে হয় বা এক্সিকিউট করতে হয়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পেজ নাম্বার 76, 77, 78 বুঝিয়ে ভিডিওটি, অর্থাৎ কিভাবে ম্যাক্রো তৈরি করা যায় বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।